আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে একজন মানুষের বিশ্বাস কিভাবে পুরো পৃথিবীকে নাড়িয়ে দিতে পারে? আজকের গল্পটা ঠিক এমনই একজনের, গ্রেটা থুনবার্গ। চলুন তার সেই অবিশ্বাস্য জার্নিটা দেখি। কিভাবে একটা ছোট্ট মেয়ের ডাক লক্ষ লক্ষ মানুষের আন্দোলনে পরিণত হল। তো প্রশ্নটা হচ্ছে, কিভাবে শুরু হয় এত বড় একটা আন্দোলন? কোত্থেকে আসে এই শক্তি? আজকের এই আলোচনায় আমরা ঠিক এই ব্যাপারটারই গভীরে যাব। গল্পটা শুরু করতে হলে আমাদের ফিরে যেতে হবে একেবারে শুরুতে, গ্রেটার ছোটবেলায়। দেখতে হবে ঠিক কি এমন ঘটছিল যা তাকে এই পথে নিয়ে আসে। দেখুন, ওর জন্ম সুইডেনের স্টকহোমে ২০০৩ সালে। মাত্র ৮ বছর বয়সে ও প্রথম জানতে পারে ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ু পরিবর্তন ব্যাপারটা নিয়ে। আর ১১ বছর বয়সে এই বিষয়টা ওকে এতটাই নাড়া দেয়, এতটাই বিচলিত করে তোলে যে ও সাময়িকভাবে কথাই বলা বন্ধ করে দেয়। একবার ভাবুন তো, ১১ বছরের একটা বাচ্চা। এর পেছনে একটা কারণও ছিল। গ্রেটার আছে অ্যাসপার্গার সিন্ড্রোম। এটা এমন একটা কন্ডিশন যেটা কিনা মানুষের সামাজিক মেলামেশা বা পৃথিবীকে দেখার ধরনে বেশ প্রভাব ফেলে। তার এই অন্যরকম দৃষ্টিভঙ্গিটা বোঝার জন্য এই ব্যাপারটা জানা কিন্তু খুব জরুরি। কিন্তু মজার ব্যাপার হলো, গ্রেটা এটাকে কোনো দুর্বলতা হিসেবে দেখেনি না, বরং ও এটাকে বলে ওর সুপার পাওয়ার। ওর মতে এই কারণেই ও মিরটাকে সাদা কালোয় দেখতে পায়। আর জলবায়ু পরিবর্তনের মতো একটা সিরিয়াস বিষয়ে কোনো মাঝামাঝি বা ধূসর জায়গা থাকতে পারে না। তো এই যে ভেতরের তোলপাড়, এই বিশ্বাস, এটা কিভাবে একটা প্রকাশ্য পদক্ষেপের রূপ নিল? চলুন এবার সেই মুহূর্তটার কথায় আসি, তার প্রথম প্রতিবাদের গল্পে। সময়টা ছিল ২০১৮ সালের আগস্ট মাস। জায়গাটা সুইডিশ পার্লামেন্টের ঠিক বাইরে। আর সেখানে গ্রেটা একদম একা বসে। এই একাকী প্রতিবাদটাই ছিল বিশাল এক ঝড়ের শুরু। ওর হাতে একটা হাতে বানানো সাইনবোর্ড, তাতে খুব সহজ করে লেখা স্কোয়ার স্ট্রিক ফর ক্লিমাতে, মানে জলবায়ুর জন্য স্কুল ধর্মঘট। ওর উদ্দেশ্য ছিল একটাই, রাজনীতিবিদদের চোখে আঙুল দিয়ে দেখানো আর তাদের অ্যাকশন নিতে বাধ্য করা। একটা ছোট্ট স্ফুলিঙ্গ কিভাবে দাবানলের জন্ম দিল, মানে ওর এই একটা কাজ কিভাবে সারা বিশ্বে ছড়িয়ে পড়ল। চলুন সেই গল্পটাই এবার শুনি। এর পরেই জন্ম হল একটা হ্যাশট্যাগের, হ্যাশট্যাগ ফ্রাইডেজ ফর ফিউচার। আর দেখতে দেখতে এটাই হয়ে উঠল বিশ্বজুড়ে তরুণদের আন্দোলনের পতাকা। পৃথিবীর নানা প্রান্ত থেকে ছাত্রছাত্রীরা ওর ডাকে সাড়া দিয়ে প্রতি শুক্রবার স্কুল বাদ দিয়ে প্রতিবাদে নামতে শুরু করল। আর সেই আন্দোলনের প্রথম বড় ধাক্কাটা যখন আসলো, তখন অংশগ্রহণকারীর সংখ্যাটা শুনবেন, ১.৬ মিলিয়ন, মানে ১৬ লক্ষ মানুষ। হ্যাঁ, ঠিকই শুনছেন। ২০১৯ সালের মার্চে প্রথম যে গ্লোবাল স্ট্রাইকটা হলো, সেখানে প্রায় ১৬ লক্ষ মানুষ যোগ দেয়। আর সেটা একটা বা দুটো দেশ থেকে নয়, ১২৫টা দেশ থেকে। গ্রেটা একার শুরু করা সে প্রতিবাদ যে ততদিন একটা বিশ্বজোড়া ঢেউয়ে পরিণত হয়েছে, এটা ছিল তারই প্রমাণ। তো এই যে এত বড় একটা আন্দোলন হলো, এর ফল কি হলো? এর প্রভাবটা কতটা টেকসই ছিল? চলুন এবার সেই বিষয়টা একটু দেখি। ওর প্রতিবাদ শুরু হওয়ার পর থেকে গ্রেটার জীবনটা কিন্তু একেবারে বদলে যায়। মানে যাকে বলে একেবারে ঘূর্ণিঝড়। ও বিশ্বের বড় বড় নেতাদের সামনে দাঁড়িয়ে ভাষণ দিয়েছে, ওকে নিয়ে ডকুমেন্টারি হয়েছে, বই লেখা হয়েছে, এমনকি নোবেল শান্তি পুরস্কারের জন্য নমিনেশন পেয়েছে। তবে ওর সবচেয়ে সাড়া জাগানো মুহূর্তগুলোর একটা ছিল নিউ ইয়র্কে দেওয়া একটা ভাষণ, যেখানে ও বলেছিল, আপনারা আপনাদের ফাঁকা বুলি দিয়ে আমার স্বপ্ন আর আমার শৈশবটা চুরি করে নিয়েছেন, আপনাদের সাহস কি করে হয়? এই কথাগুলো সে ভাষণ ছিল না, ছিল একটা আর্তনাদ যা সারা বিশ্বের মানুষের বিবেককে নাড়া দিয়ে গিয়েছিল। আর ওর এই যে অমছম প্রভাব, এটাকে বোঝানোর জন্য একটা শব্দই তৈরি হয়ে গেছে, দ্য গ্রেটা এফেক্ট। এর মানে হল, জলবায়ু পরিবর্তন নিয়ে মানুষের চিন্তাভাবনার কাজকর্ম বদলানোর ক্ষেত্রে গ্রেটা থুনবার্গ যে বিশাল ভূমিকা রেখেছে, সেটাই। মজার ব্যাপার হল, গ্রেটা নিজে কিন্তু অনুপ্রেরণা নিয়েছেন আর একজন ঐতিহাসিক ব্যক্তিত্বের কাছ থেকে, রোজা পার্কস, যিনি একাই আমেরিকার নাগরিক অধিকার আন্দোলনের স্ফুলিঙ্গ জ্বালিয়েছিলেন। মিলটা দেখতে পাচ্ছেন? ইতিহাস বারবার আমাদের এটাই দেখায়, একজন মানুষের একটা সাহসী পদক্ষেপ কিভাবে পুরো দুনিয়া বদলে দেওয়ার ক্ষমতা রাখে। তাহলে পুরোটা শোনার পর শেষ প্রশ্নটা এটাই দাঁড়ায়,
নিজের ভেতরের একটা বিশ্বাসকে এত মানুষের সম্মিলিত একটা আন্দোলনে পরিণত করতে ঠিক কী লাগে? গ্রেটার গল্পটা আমাদের এই প্রশ্নটা নিয়েই ভাবার সুযোগ করে দেয়।